হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি শেয়ার করছি চিংড়ি মাছ দিয়ে ফুটির পাতলা ঝোলের রেসিপি। আপনারা তো পাকা ফুটি সবাই খেয়েছেন, কিন্তু কাঁচা ফুটি রান্না কেউ খেয়েছেন? খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। সবার প্রথমে আমি একটা গাছ থেকে ফুটি কেটে নিচ্ছি। এরপর বটি দিয়ে এইভাবে মাঝখান থেকে দুভাগ করে নেব। তারপর পেছনের যে সবুজ রঙের পাতলা খোসা আছে সেটাকে ফেলে দিতে হবে। তারপরে ভেতরের যে হলুদ রঙের আঁটি আছে সেগুলোকে ফেলে দিয়ে এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। ফুটিটা আমার কাটা হয়ে গেছে। আর ফুটির এই রেসিপি তৈরি করার জন্য এখানে নিয়েছি দুটো বড় সাইজের আলু। আলু দুটোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হলে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা আর একটা দু টুকরো করে রাখা তেজপাতা, আর দিচ্ছি অল্প পরিমাণে গোটা জিরে। সব কিছু কয়েক সেকেন্ড মতো হালকা ফ্রাই করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলোকে। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুটির টুকরোগুলো। এরপর একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 1 চামচ নুন, আর দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এক মিনিটের মতো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল। জল দিয়ে একটু নাড়াচাড়া করে কড়াইটাকে ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। তারপরে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন আমার তরকারিটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরে বাটা। জিরে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচো। ধনেপাতা কুচোটা আবারও সব কিছুর সাথে মিশিয়ে নেব।
গ্যাসের ফ্লেমটাকে এখন আমি অফ করে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে ফুটির দারুণ টেস্টি রেসিপি। গরম ভাতের সাথে খেতে সত্যি অনবদ্য লাগে। বিশেষ করে এই রকম গরমের দুপুরে এই রান্নাটি অবশ্যই করে দেখবেন। আর আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হলো। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ।